হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজকের ব্লগে কি কি থাকছে তা নিয়ে থাকছে আমাদের আয়োজন। চলো মিনি ব্লগটি শুরু করি। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বসেছিলাম, তারপর অল্প একটু ফিশ বাজার থেকে নিয়ে আসলো। আর আজকে খুব ফ্রেশ ফ্রেশ অনেকগুলো সবজি এনেছে। তার মধ্যে ফ্রুটস ছিল অনেকগুলো, ড্রাগন ফ্রুটস, পেয়ারা, আমড়া, শসা, সব কিছুই একটা একটা দুইটা দুইটা করে কেটে নিলাম, কারণ 11টার দিকে আমরা একটু ফ্রুটস খাই সবাই বাসায়। আর এখন আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি ফিশ ফ্রাইটা। এই ফিশ ফ্রাইটা কাতলা ফিশ, এত পরিমাণ ফ্রেশ ছিল যে মাছটা কেটে নিয়ে এসেছে, এত ফ্রেশ মাছ। আর এটা টেস্টও ছিল খুবই খুবই মানে ফ্রেশ টেস্ট। মানে ফ্রেশ মাছের যে একটা টেস্ট থাকে, এটা মনে হয় কি যে একবার জিভে লেগে থাকে, এরকম টেস্ট ছিল। তো এটা কড়া করে ফ্রাই করব। আমি দেখেই বলেছি যে এটা তরকারি দিয়ে রান্না করব না, কড়া করে ফ্রাই করব। আমার এই ধরনের মাছ কড়া করে ফ্রাই করে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আজকে কিন্তু একদম সিম্পল মেনু রেখেছি আমাদের লাঞ্চের টাইমে। লাঞ্চে যে ডিশগুলো করেছি তার মধ্যে ছিল কাতলা মাছের একদম কড়া ফ্রাই, ডিপ ফ্রাই। তারপর এর মাঝে কিন্তু আমি একটা কাজ করছি, যেহেতু একটু গরম, তো কাজ গুছিয়ে আমি এর মাঝখানে ফিশ ফ্রাই করছি আর আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর এই ললি আইসক্রিমটা আমার খুবই ভালো লাগে। তো এদিক দিয়ে ফিশ ফ্রাই হচ্ছে আর এদিক দিয়ে আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর এখন ফিশটা একদম কড়কড়া করে ফ্রাই করেছি, একদম খুবই টেস্টি। আর এইভাবে ফ্রাইটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়। সবচেয়ে বেশি পছন্দ আমার ফ্রেশ যদি মাছ হয় তাহলে এটা ফ্রাই করলে। আর এখন ভাসপাতা শুটকি, এই শুটকিটাকে আমি ফ্রাই করে কাঁচামরিচ দিয়ে ধনেপাতা দিয়ে ভর্তা করব। আর স্মেলটা এত ভালো এসেছে আজকে ভর্তার, যেহেতু ওই লম্বা ধনেপাতা ছিল, ওটাকে তোমরা কি বলো আমি জানি না, আমরা লম্বা ধনেপাতাকে বিলাতি ধনেপাতা বলে সাধারণত। ওই ধনেপাতা দিয়ে আজকে এই ভর্তাটা করতে যাচ্ছি। তার কারণে এটা ভর্তাটা একদম কাঁচামরিচ অ্যাড করেছি আর বিলাতি ধনেপাতা দিয়েছি, এর জন্য স্মেলটা এত ভালো এসেছে। আর ভর্তাটা একদম গ্রিন হয়েছে, খেতে দারুণ টেস্ট হয়েছে। জালটা পারফেক্ট হওয়ার কারণে মানে প্রচুর ভালো লেগেছে খেয়ে। একদম কোনো মানে অতিরিক্ত ঝালও না, আবার কম ঝালও না। তো ভর্তা একটু ঝাল হলে ভালো লাগে। এখন লাঞ্চের টাইমে খেয়ে নিচ্ছি। এখানে আমি ঢেঁড়স দিয়ে, বড় চিংড়ি দিয়ে ঝোল করেছিলাম। আর এখানে শুটকির ভর্তা, মুগ ডাল